ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাক অ্যান্ড স্ম্যাশড ইট ওভার মিড অন, দ্যাটস ঋষভ পান্ত ফর ইউ। কে বলবে পান্ত মশাই এই কাণ্ড ঘটিয়েছেন নিজের ইনিংসের একদম প্রথম ডেলিভারিতেই। এক বল আগেই ফিরে গেছেন বিরাট কোহলি, সামনে তখন ত্রাস হয়ে উঠছেন স্কট বোল্যান্ড। প্রথম 3টা উইকেটই গিয়েছে এই বর্ষিয়ান বোলারের কাছে। তখন বোল্যান্ডকে আটকানোর জন্য একটা ভ্যাকসিন আবিষ্কার জরুরি হয়ে উঠেছিল। পান্তের শট ওই ভ্যাকসিনের কাজটাই করেছে। আর ভ্যাকসিন একবার নিয়ে ফেললে তার পার্শ্ব প্রতিক্রিয়া তো হজম করতে হবে, আর সেটা হজম করতে হলো অজি বোলারদের। সবচেয়ে বেশি ঝড়টা গেল বাউ ওয়েবস্টারের উপর দিয়ে। তার বিপক্ষে পরপর 3-4-এ ভারতের লিড মুহূর্তের মধ্যে 100-এর উপরে চলে গেল। এখানেই শেষ নয়, 1 ওভার বাদে একই বোলারকে পরপর 2 বলে ছক্কা ও 4 হাঁকান পান্ত। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সিডনি কিংবা অস্ট্রেলিয়ার উইকেটগুলি আসলে এমন, এখানে টিকে থাকতে হলে রান করতে হবে। উইকেট আগলে এখানে টিকে থেকে খুব বেশি সুবিধা করা যাবে না। ইদানিং ঋষভ পান্তের সবথেকে বড় সমালোচক বলা যায় সুনীল গাভাস্কারকে। অবিবেচকের মতো আউট হওয়ার দায়ে পান্তকে তিনি নির্বোধ বলেও গালমন্দ করেছেন। এবার অন্তত আর পান্তকে নির্বোধ বলার সুযোগ নেই। প্রথম ইনিংসে 98 বলে 40 রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে পান্তি 29 বলে গিয়ে হাফ সেঞ্চুরির দেখা পেলেন। টেস্টে ভারতের দ্রুততম হাফ সেঞ্চুরি 28 বলের, সেটা আবার ওই পান্তের দখলেই। এই রেকর্ডটা তার ব্যাটেই সবথেকে ভালো মানায়। মিশেল স্টার্ককে ছক্কা হাঁকিয়ে 50-এর মাইল ফলকে পৌঁছান। পরপর 2 ছক্কা হাঁকিয়ে স্টার্ককেও রীতিমতো হতাশ করেন তিনি। আসলে পান্ত এমনই, তিনি তেললে বাকিরা হতাশ হতে বাধ্য। আউট হওয়ার আগে মোমেন্টাম দিয়ে গেছেন ভারতকে। 33 বলে করে গেছেন 61 রান, স্ট্রাইক রেট প্রায় 185। এই ধাঁধার সমাধান বোঝার সাধ্যকার। রবিউল ইসলাম রানী, খেলা 71।